আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ফাইনালি অনেক, অনেক ভালো আছেন। সো বরাবরের মতন আমরাও আশা করি অনেক বেশি ভালো আছি। সো ফাইনালি আজকে আমরা কথা বলব যে বাংলাদেশের অর্থনৈতিক হিসাবে বাংলাদেশের অর্থনীতি কীভাবে কাজ করে সেটা নিয়ে আমরা কথা বলব। আমরা প্রায় 18 মাস যাবৎ আমরা দেখে এসেছি বাংলাদেশের অর্থনৈতিক যে আন্ডারে কাজ করতেছে সেটা আন্ডারে কিন্তু ছিল না। যেটার প্রমাণটা আমি দিয়ে দিব। সো মেনশন না দেওয়া আছে সেই ভিডিওটা দেখলে সেই প্রমাণটা পেয়ে যাবে। যদি আমাদের বাংলাদেশের অর্থনৈতিক এরকম ব্যবহারিক হিসাবে কাজ করে তাহলে আমাদের বাংলাদেশের অর্থনৈতিক সেটা পিছিয়ে থাকবে। আমরা সেটা 100% শিওর বাংলাদেশের অর্থনৈতিক যেদিকে হারে, হারে বাড়তেছে সেটা অর্থনৈতিক দিকে সেটা থাকতে পারবে না। কেননা যেটা বাংলাদেশের প্রায় এটা জানাই যাইতেছে যে বাংলাদেশের অর্থনৈতিক আমরা যদি চাই এরকমটা কেন হবে না? হবে, 100% হবে। ভাই যদি অর্থনৈতিক দিকে তাকাও বাংলাদেশে প্রায় ৪৬০০ আগে যদি এই প্রমাণটা তোমরা পেতে চাও তাহলে তোমাদের যেতে হবে ১৯৯৬ সালে। সেটা যে আমি গুগল টাইপিং করে দেব সেটা তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। সেটা নিয়ে কথা বলব। আর যে আমাদের বাংলাদেশে যে অর্থনীতিকটা ছিল সেটা নিয়ে আমরা কথা বলব। যে আমার কোনোই মোট ছিল না যেটা বাংলাদেশে নিয়ে আমরা কাউকে হেটেড করব। কিন্তু না, আলবি শেখতার ভাই সেটাকে আমরা তাকেও হেট করব না, কিছু করব না, তাকে বোঝাবো। যার যদি না বলে তারপরে তো আমরা আছি, সেটা নিয়ে আমরা কথা বলব। দিস ইজ আলবি ভাই কি করছে? আলবি ভাই যদি বলে যে বাংলাদেশের অর্থনীতি কোথায় যাইতেছে, সো আমরা বলবো ১ নাম্বারে যেটা বাইনারি ট্রেডিং, ফরেক্স ট্রেডিং নিয়ে আলোচনা করতেছে সমালোচনার দিকে সেটি আগায় আছে। প্রায় বাংলাদেশে প্রায় 80% লোক সেটা ফরেক্স ট্রেডিং দিকে মুভ আছে। আমরা সেটার দিকে যাব না। আমরা সরাসরি যাব অর্থনৈতিক কোন পর্যায়ে আছে সেটার দিকে। অর্থনীতিকের দিকে আমরা যদি দেখতে চাই অর্থনৈতিক প্রায় সহ বাংলাদেশের অর্থনীতিকের দিকে সেটি আগায় আছে। যেটা বাংলাদেশের সময় আমরা যদি একদিকে সেটি বাংলাদেশের আজকে একটা রেপুটেড একটা খবর বের হয়েছে যেটা অর্থনৈতিক হিসাবে সেটা যদি আমরা দেখতে চাই তবে সেটা আমরা দেখতে খুঁজে পাবো। আর তোমরা যদি সেটা খুঁজে পেতে চাও তবে আমাদের সেই চ্যানেলে যেতে পারো। আর এরকম সময়ের ভিতরে তোমরা কিভাবে চাও আর কিভাবে না চাও যে এটা হতে পারে না। অসম্ভবের কিছু নয় ভাই, এটা হতে পারে। যেটা আমাদের বাংলাদেশের অর্থনৈতিক দিকে যেটা আগে আছে সেটা সামনেও যেতে পারে। সেটা কেন তোমরা বুঝতেছো না ভাই? যেটা আগে আছে প্রায় আমাদের দিকে প্রায় 80% ভাবে আগে আছে সেটা বাংলাদেশের 1% হলেও কয় হবে? হবে না কেন আবার? হবে, কয় হবে। সেটা যদি দেখতে চাও তোমরা সেটার দিকে লিঙ্ক দেওয়া আছে সেটা সরাসরি দেখতে পারো। আর কি বলবো যে বাংলাদেশের যে হার অবস্থা সেটা বলতেও আমাদের জানি কিরকম লাগে ভাই। ভয় করে যদি আবার হ্যাট করে সেটার দিকে আমরা একটু খেয়াল রাখতে হয়, সেটা আমরা দিকে বুঝতে হয়। আমরা বুঝি, সবাই বুঝে ভাই এরকম কেন হবে? আমরা তো সেটাই বুঝি না ভাই। অনেক মানুষেরা অনেকভাবেই সেটি আমরা বাংলাদেশের মতো যেটি অনেক মানুষেরা দেখেন অনেকভাবে কাজ করতেছে যে এরকম না ভাই, কাজ করতেছে তারা অর্থনৈতিক বাড়ানোর দিকে কাজ করতেছে, তারা অর্থনৈতিক পিছানোর দিকে না, আপনাদের মতো না। আমি কাউকে এই ভিডিওতে হ্যাট বাই করি নাই। যদিও হ্যাট করে থাকি আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। আর আমি যথেষ্ট পরিমাণ বোঝানোর চেষ্টা করেছি, ভিডিওতে লাইক করে শেয়ার করে দিবেন যেটা অন্য মানুষ দেখতে পারে। যত চাই ভুলে যেতে, মন চায় ব্যথা পেতে, তাই বুঝি প্রেম তাকে বলে না। নিভে যাওয়ালো ছায়া ছিল যদি মিছে মায়া, বৃষ্টি কেন তা ভোলে না। ও মন কাঁদে রে স্মৃতি মোছে না। মন কাঁদে রে স্মৃতি
বোঝে না আয়না মন ভাঙায় না যায় না ব্যথা বলা যায় না সয় না এই ব্যথা যে সয় না ও আয়না মন ভাঙায় না যায় না ব্যথা বলা যায় না সয় না এই ব্যথা যে সয় না রাখা কিছু কথা সময়ের ঝরা পাতা দিয়ে যায় শুধু ব্যথা থেমে যায় সেই গানে জমে থাকা অভিমানে বৃষ্টি